আপু কিভাবে ভিডিও করলে ভিডিওতে ভিউজ হবে বা পেজের ফলোয়ার্স বাড়বে, তোমার পেজটা এত তাড়াতাড়ি কিভাবে গ্রো করেছে, তুমি কি ভিডিওগুলো বুস্ট করে আপলোড করেছিলে না, এরকম অনেক অনেক কমেন্ট আমি আমার প্রিভিয়াস একটা ব্লগে পেয়েছি। তো যেমনটা আমি বলেছিলাম তোমাদের কমেন্টগুলোর আমি একটা ডিটেলসে ভিডিও করে রিপ্লাই দিব। অনেকগুলো কমেন্ট থেকে আমি একটা কমেন্ট পিক করেছি যেখানে কিনা সবার প্রশ্ন ইনক্লুডেড আছে। এনিওয়েজ তোমাদের সাথে আজকে একটা পিয়ার আনবক্সিং করব, সাথে তোমাদের সকল প্রশ্নের অ্যান্সারও দেওয়ার চেষ্টা করব, যে কারণে তোমাদেরকে আজকের এই ভিডিওটা একদম না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে। তার সাথে যারা যারা আজকে আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে পাশেই থাকবে। এনিওয়েজ তো চলো বেশি কথা না বলে এখন ভিডিওতে ফেরা যাক। লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম ফেসবুকের প্রথম ইনকাম আমি উঠিয়েছি সেই ব্লগটা। সেখানে দেখলাম অনেক আপুরা আমাকে অনেক ধরনের কোশ্চেন করেছো, আর তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে সবার একটা করে পেজ আছে। এনিওয়েজ তো চলো এখন তোমাদের কিছু কোশ্চেনের অ্যানসার দেওয়া যাক। তো ফার্স্ট কোশ্চেন ছিল যে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি কখন খুলেছিলাম, মনিটাইজেশন পাওয়ার আগে নাকি পরে? আমি যখন আমার পেজ খুলেছিলাম তখন আমার নিজস্ব কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, ইভেন আমি কোনো ব্যাংক অ্যাকাউন্ট তখন অ্যাডও করিনি। আমি জাস্ট এমনিতেই ভিডিওগুলো আপলোড করতাম। বাট রিসেন্টলি যখন আমার ভিডিওগুলো ভাইরাল হলো তখন হচ্ছে আমার মনিটাইজেশনের জন্য সেটআপ চলে এসেছিল। তো আমি হচ্ছে সেই সেটআপের সাথে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে দিয়েছিলাম। সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে আমি আমার ভিডিওসগুলো বুস্ট করে আপলোড দিই না। আমি হচ্ছে কখনোই আমার ভিডিওগুলোকে বুস্ট করে আপলোড করিনি আর সামনেও করব না। আর আমার কাছে কখনোই ভালো লাগে না এই জিনিসটা যে আমি আমার ভিডিওতে ইনভেস্ট করে ভাইরাল করব আমার ভিডিও। আমি সবসময় চেয়েছিলাম আমার ভিডিও যাতে একদম র ভাবে ভাইরাল হয় উইথ মাই ট্যালেন্ট। আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। ওকে, তো থার্ড কোয়েশ্চেন ছিল যে আমরা কিভাবে আমাদের পেজের ফলোয়ার্স বাড়াবো বা আমাদের ভিডিওতে ভিউজ বাড়াবো। তো এই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি তোমাদের ভিডিওতে ভিউজ বাড়াতে চাও তাহলে তোমাদেরকে হচ্ছে 100% তোমাদের নিজস্ব পার্সোনাল কন্টেন্ট শেয়ার করতে হবে। এই যে যেমন আমি নিজেই ভিডিও করছি, সেই ভিডিওতে আবার নিজেই ভয়েস ওভার দিয়ে আপলোড করছি। যেহেতু এই ভিডিওটাও আমি করেছি সাথে ভয়েসটাও আমার, তো এটা পার্সোনালি হচ্ছে আমার নিজস্ব একটা কন্টেন্ট। ফেসবুক অ্যাকচুয়ালি এটাই চায় যাতে সবাই সবার নিজস্ব কন্টেন্টটা ইউজ করে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। তোমাদেরকে হচ্ছে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, নিজস্ব কন্টেন্ট ইউজ করতে হবে, যে কারণে তোমাদের যদি ভিডিওতে ভিউজ ভালো হয় সেক্ষেত্রে কিন্তু তখন অটোমেটিক তোমাদের ফলোয়ার্সও বেড়ে যাবে। আমি পার্সোনালি মনে করি অনেক অনেক ইনকাম করব এই আশা নিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি না আসাটাই ভালো। কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক 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 বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয় আর অনেক বেশি লাক ম্যাটার করে। এনিওয়ে শেষের প্রশ্নটা হচ্ছে যে আমার পেজে মনিটাইজেশন অন হয়েছে সেটা আমি কিভাবে বুঝেছিলাম? ভেরি সিম্পল। তোমাদের যদি পেজে এঙ্গেজমেন্ট বেড়ে যায়, মানে রিচটা যদি বেড়ে যায়, তাহলে অটোমেটিক হচ্ছে ফেসবুক টিম থেকে তোমাদের নোটিফিকেশন দেওয়া হবে। নোটিফিকেশনটা তোমাদের পেজে অটোমেটিক চলে আসবে আর সেখানে বলা হবে যাতে তোমরা মনিটাইজেশনের জন্য দ্রুত সেটআপ করে। যদি তোমার পেজে কোনো ইস্যু না থাকে তাহলে তুমি খুব সহজেই সেটআপ করে ফেলতে পারবে আর মনিটাইজেশন পেয়েও যেতে পারবে। অনেকেই আবার সেটআপ করার পরও নাকি মনিটাইজেশন পায় না। আমার যখন সেটআপ এসেছিল তখন আমার পেজে কিছু প্রবলেম ছিল, তো ওইটা নিয়ে আমার হচ্ছে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। কারণ সেটআপের নোটিফিকেশনটা একবার আসার পর সেটআপ যদি সময় মতো না করা হয় তাহলে সেটা আবার নাকি চলে যায়। সেজন্য হচ্ছে আমাকে খুব তাড়াহুড়া করে সব ডকুমেন্টস রেডি করে তারপর হচ্ছে সেটআপ করতে হয়েছে। আলহামদুলিল্লাহ সেটআপ করার পর আমি মনিটাইজেশন পেয়েছি, তাও আবার কন্টেন্ট মনিটাইজেশন। এনিওয়েজ লাস্টলি আপু হচ্ছে কমেন্ট করেছিল যে আমার ভিডিও নাকি তার অনেক বেশি ভালো লাগে আর আমি যাতে ডেইলি ব্লগ আপলোড বিষয় নোটিস করে আমার অনেক বেশি ভালো লাগে যে আমার নর্মাল ভিডিওর থেকে তোমরা আমার ব্লগ ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করো। আমি অ্যাকচুয়ালি কখনো ভাবিনি যে আমার ব্লগ ভিডিওগুলো তোমরা এত বেশি রেসপন্স করবা বা এত বেশি ভালোবাসা দিবা। তোমাদের জন্য আমি অনেক অনেক ভিডিও শেয়ার করব, রেগুলার ভিডিও শেয়ার করার চেষ্টা করব আর তোমাদের সকল ধরনের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কারণ যদি তোমরা আমার জন্য কিছু একটা করতে পারো, আমার গাইডলাইনের জন্য ফেসবুকে তোমরা একটু আর্নিং করতে পারো, তাহলে সেটা আমার অনেক বেশি ভালো লাগবে। আজকে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তোমাদের মনে যা যা কোশ্চেন আছে তোমরা সব কোশ্চেন হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। আমি হচ্ছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না আসলে তোমাদের সাথে এই ছোট একটা ভিডিওতে কতটুকু শেয়ার করতে পেরেছি, বাট আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি। এনিওয়েজ আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই এভরিওয়ান।